খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। বড় সাফল্য পেয়েছে গুজরাট এটিএস। সোমবার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে 4 জঙ্গিকে। 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের। আর তাদের জিজ্ঞাসাবাদ করেই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, দেশে বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল এই জঙ্গিরা। বিজেপি ও আরএসএস নেতাদের নিশানা করা হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। এই কাজ করার জন্য মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন এই 4 জন। তারা প্রত্যেকেই শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন ওই 4 জন শ্রীলঙ্কা থেকে প্রথমে চেন্নাই পৌঁছন, তারপর সেখান থেকে সোজা আহমেদাবাদ বিমানবন্দর। আর সেখানেই পৌঁছানোর সঙ্গে সঙ্গে 4 জন ধরা পড়ে যান অ্যান্টি টেররিজম স্কোয়াডের হাতে। জানা গিয়েছে ওই 4 জনের কাছে পাকিস্তানের তৈরি অস্ত্র পাওয়া গিয়েছে। ধৃত এই 4 জনের নাম মোহাম্মদ নুসরাত, মোহাম্মদ নারফান, মোহাম্মদ ফারিজ এবং মোহাম্মদ রাশদিন। পুলিশ আধিকারিক বিকাশ সহায়ক জানিয়েছেন তারা হিন্দি ও ইংরাজি ভাষায় বোঝেন না, তামিল ভাষায় কথা বলেন। পুলিশের দাবি, চেন্নাই থেকে আহমেদাবাদে পৌঁছানোর পর 4 জঙ্গি তাদের পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশের জন্য অপেক্ষা করছিল। আহমেদাবাদে তাদের অস্ত্র পাওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে সূত্রের খবর। 4 জনকেই ইহুদি এলাকাগুলিতে প্রাথমিকভাবে হামলা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরই নিশানায় ছিলেন বিজেপি, এআরএস ও হিন্দু নেতারা। অভিযুক্তদের একজনের কাছে পাকিস্তানের ভিসাও পাওয়া গিয়েছে। গোয়েন্দাদের সন্দেহ কয়েকজন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ থাকতে পারে তাদের। চলতি বছরের এপ্রিল মাসের শুরুতেই গুজরাট উপকূল থেকে 14 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছিল গুজরাট এটিএস এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাদের কাছ থেকে 602 কোটি টাকার 86 কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল। আর এবার আরও বড় সাফল্য পেল এটিএস। ব্যুরো রিপোর্ট।